আজকে আমাদের অনওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে একটা ক্লাস আছে। এখানে 25টা মতো কোয়েশ্চেন আলোচনা করা আছে। দেখো, অল কম্পিটিটিভ এক্সামের জন্য যেমন এক্সাইজ, মেন, WBPSI, কনস্টেবল আর অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। 1 নম্বরটা দেখো কি বলছে, যে দ্য স্টাডি অফ দ্য ফাংশনস অফ দ্য বডি বলছে শরীরের, ওটা স্পেলিংটা ভুল হয়েছে একটু, বডি, এটা বয় হবে না, এটা বডি হবে, BODY। ওটা তোমরা বডি করে নিও। দ্য স্টাডি অফ দ্য ফাংশনস অফ দ্য বডি মানে শরীরের যে কার্যকরের যে অধ্যায় সেটাকে কি বলছে, যে অপশনগুলো দেখো। 1 জিনিওলজি, অপশন বি নোমোলজি, অপশন সি প্যালিওন্টোলজি, অপশন ডি ফিজিওলজি। তাহলে মানেগুলো আমরা দেখি। এ জিনিওলজি মানে কি বলছে, বংশধর। জিনিওলজি মানে কি বলছে, বংশধর। নোমোলজি মানে সমসংস্থা। নোমোলজি হচ্ছে যেটা ল নিয়ে স্টাডিকে বলা হয় নোমোলজি। প্যালিওন্টোলজি বলছে যেটা জীবাশ্মবিদ্যাকে বলছে। প্যালিওন্টোলজি মানে জীবাশ্মবিদ্যা, মানে জীবাশ্ম নিয়ে, ফসিলস, দ্য স্টাডি অফ ফসিলস, এটাকে বলছে প্যালিওন্টোলজি। আর ফিজিওলজি মানে হচ্ছে শারীরবৃত্ত বা দেহতত্ত্ব, মানে শরীরের যে ফাংশনস নিয়ে যে অধ্যায় সেটাকে বলছে ফিজিওলজি। তাহলে আমাদের আনসার হয়ে গেল অপশান ডি, ফিজিওলজি। তাহলে আমাদের আনসার কি, অপশান ডি, ফিজিওলজি, মানে দেহতত্ত্ব, মানে শরীরের যে ফাংশন নিয়ে যে পড়াশোনা সেটাকে বলছে ফিজিওলজি, দেহতত্ত্ব। 2 দেখো, বলছে দ্য সায়েন্স অফ টেলিং ইভেন্টস বাই স্টার। বলছে যে এই তারাদের নিয়ে যে বিজ্ঞান সেটাকে কি বলছে, যে অপশনগুলো দেখো। অপশন এ বলছে অ্যাস্ট্রোলজি, অপশন বি ইনসলভেন্ট, অপশন সি ওসিয়ানোগ্রাফি, অপশন ডি এন্টমি। তো অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে জ্যোতিষবিদ্যা, মানে জ্যোতিষবিদ্যা তো এইসব তারা, গ্রহ, এইসব সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা যেটা, সেটাই জ্যোতিষবিদ্যা। অপশন বি, তাহলে আমাদের আনসার কিন্তু অপশন এ। অপশন এ হচ্ছে আমাদের আনসার কি, অপশন অপশন এ হচ্ছে আমাদের আনসার। কিন্তু আমাদের পরের মানেগুলো দেখে নিই। বি ইনসলভেন্ট মানে কি, ইনসলভেন্ট মানে হচ্ছে দেউলিয়া। আর ওশিয়ানোগ্রাফি মানে হচ্ছে তোমার সমুদ্রবিদ্যা। আর সমুদ্রবিদ্যা, মহাসাগরবিদ্যা, মানে এই সমুদ্র, মহাসাগর এইসব নিয়ে যে পড়াশোনা সেটাকে বলছে ওশিয়ানোগ্রাফি, মানে সমুদ্রবিদ্যা। আর ডি এন্টমি মানে হচ্ছে পতঙ্গ বা কীট বিজ্ঞান। এন্টমি মানে পতঙ্গ বা কীট বিজ্ঞান। তাহলে আমাদের এটা আনসার হয়ে গেল দ্য সায়েন্স অফ ফর টেলিং ইভেন্টস বাই স্টার্স হচ্ছে অ্যাস্ট্রোলজি। তারপরে 3 নম্বরটা দেখো কি বলছে, গভর্নমেন্টস বাই অফিসিয়ালস ইন আ স্টেট। অপশনগুলো দেখো। অপশন এ ক্রেডিবল, অপশন বি বিউরিওক্রেসি, অপশন সি ডেমোক্রেসি, অপশন ডি হচ্ছে ইনসেটিয়েবল। তাহলে মানেগুলো দেখি আমরা। ক্রেডিবল মানে হচ্ছে ক্রেডিবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। আর বিউরিওক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র। বিউরিওক্রেসি মানে আমলাতন্ত্র। ডেমোক্রেসি মানে গণতন্ত্র। আর ইনস্যাটিয়েবল মানে হচ্ছে অতৃপ্ত। তাহলে আমাদের এখানে গভর্নমেন্ট বাই অফিসিয়ালস ইন আ স্টেট, আমলাতন্ত্র মানে যে সরকার, গভর্নমেন্ট সরকারি, বাই মানে কোনো একটা স্টেটের অফিসিয়ালস দ্বারা যে গভর্নমেন্ট বাই অফিসিয়ালস ইন আ স্টেট, এটাকে বলছে আমলাতন্ত্র, বিউরিওক্রেসি। তাহলে আমাদের আনসার হচ্ছে যে কি, অপশন বি, বিউরিওক্রেসি। অপশন বি হচ্ছে আমাদের আনসার। গভর্নমেন্ট বাই অফিসিয়াল ইন আ স্টেট হচ্ছে বিউরিওক্রেসি, আমলাতন্ত্র। 4 নম্বরটা দেখো, অ্যান অফিস উইদাউট এনি ওয়ার্ক বাট হাই পে, মানে এমন একটা অফিস যেখানে সেরকম কাজের চাপ নেই কিন্তু মাইনে হাই। তো অপশনগুলো দেখো। অপশন এ বলছে জিনিওলজি, অপশন বি সিনেকিওর,
অপশান সি হচ্ছে প্যালিওন্টোলজি, অপশান ডি হচ্ছে লিওনাইন। তাহলে আমরা তো আগেই দেখলাম জিনিওলজি মানে কি বংশধর বা এইসব নিয়ে যে পড়াশোনাকে সেটা জিনিওলজি বলছে। তারপরে বি বলছে কি সিনেকিওর। সিনেকিওর মানে কি বিনা যাজনে লব্ধবৃদ্ধি বা কর্মভারহীন পদ, মানে কোনো কাজের চাপ নেই অথচ মাইনে বেশি, সেটাই বলছে সিনেকিওর। আর সি এরটা প্যালিওন্টোলজি মানে জীবাশ্মবিদ্যা, ডি লিওনাইন মানে হচ্ছে সিংহ সদৃশ। তাহলে আমাদের আনসার হয়ে গেল অপশান বি সিনেকিওর। অ্যান অফিস উইদাউট এনি ওয়ার্ক বাট হাই পে, এটা আনসার হচ্ছে অপশান বি সিনেকিওর। তারপরে 5 নাম্বারটা দেখো, বলছে এ মেডিসিন টু কাউন্টারাক্ট দ্য ইফেক্ট অফ এ পয়জন, মানে কি বলছে যে বিষের ওপর যে ওষুধটা কাজ করে, যে প্রভাব ফেলে সেটা কি? এ হচ্ছে অ্যাস্ট্রোলজি, বি ইনসলভেন্ট, সি অ্যান্টিডট, ডি এন্টমি। মানে অ্যাস্ট্রোলজি মানে কি? অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে জ্যোতিষবিদ্যা, আগেই পড়েছি। ইনসলভেন্ট মানে দেউলিয়া। অ্যান্টিডট মানে প্রতিষেধক, মানে বিষক্ষয়, যেটা বলে যে বিষকে নষ্ট করার জন্য যে ওষুধটা দেওয়া হয় সেটাকে বলছে প্রতিষেধক। আর ডি এন্টমি মানে হচ্ছে পতঙ্গবিদ্যা বা কীটবিদ্যা। তাহলে আমাদের আনসার হচ্ছে কি যে অ্যান্টিডোট। আমাদের আনসার কি? অপশান সি। আমাদের আনসার অপশান সি অ্যান্টিডোট মানে হচ্ছে প্রতিষেধক। তাহলে এ মেডিসিন টু কাউন্টারাক্ট দ্য ইফেক্ট অফ এ পয়জন, এটা হচ্ছে অপশান সি অ্যান্টিডোট। তারপরে 6 নম্বরেটা দেখো কি বলছে, এ ম্যান হ্যাভিং দ্য কোয়ালিটিস অফ ওম্যান, মানে একজন মানুষ যার মধ্যে মহিলাদের সমস্ত গুণাগুণ আছে, তাকে কি বলে এক কথায়? তো অপশানগুলো দেখো, অপশান এ বলছে ক্রেডিবল, অপশান বি এফিমিনেট, অপশান সি ডেমোক্রেসি, অপশান ডি হচ্ছে ইনস্যাটিয়েবল। তাহলে ক্রেডিবল মানে কি? ক্রেডিবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। এফিমিনেট মানে হচ্ছে মেয়েলি। আর ডেমোক্রেসি মানে তো গণতন্ত্র। ইনস্যাটিয়েবল মানে অতৃপ্ত। তাহলে আমাদের আনসার কোনটা হবে? আনসার হচ্ছে অপশান বি হচ্ছে আমাদের আনসার, এফিমিনেট। যে মানে একটা মানুষের মধ্যে যেসব মেয়েলি গুণ থাকে সেটাকে বলা হয়, মানে মহিলাদের গুণ আছে সেটা বলছে কি যে এফিমিনেট। কি বলছে? ম্যান হ্যাভিং দ্য কোয়ালিটিস অফ ওম্যান, মানে একটা মানুষ যার মধ্যে মেয়েদের গুণ আছে সে তাকে বলছে মেয়েলি, মানে বলে না অনেকে যে লোকটা মেয়েলি টাইপের, তো সেটাই বলছে বিটটা এফিমিনেট। তো এ ম্যান হ্যাভিং দ্য কোয়ালিটিস অফ ওম্যান হচ্ছে এফিমিনেট। তাহলে অপশন বি হচ্ছে আমাদের আনসার, এফিমিনেট। তারপরে 7 নম্বরটা দেখো, দ্যাট হুইচ ক্যান নট বি মুভড। অপশনগুলো বলছে যে যেটাকে নড়ানো যায় না বা হিলানো যায় না। অপশনগুলো দেখো, অপশন এ জিনিওলজি, অপশন বি ইনডেলিয়েবল, অপশন সি ইমোবাইল, অপশন ডি লিওনাইন। তাহলে আমরা মানেগুলো দেখে নিই। এ জিনিওলজি মানে যেটা বংশধর বা এটা যেটা বললাম। তারপরে বিটা হচ্ছে ইনডেলিয়েবল, সি হচ্ছে ইমোবাইল, ডি হচ্ছে লিওনাইন। তাহলে আমাদের আনসার হচ্ছে কি যে সি ইমোবাইল মানে হচ্ছে অস্থায়ী, যেটাকে সরানো যায় না, ওখানে মানে হিলানো যায় না বা নাড়ানো যায় না। তাহলে আমাদের জিনিওলজি মানে বংশবিদ্যা। ইনডেলিয়েবল মানে হচ্ছে অপরিবর্তনীয়। আর সি ইমোবাইল মানে অস্থায়ী। লিওনাইন মানে সিংহ সদৃশ। তাহলে এই তিনটে না, তাহলে আমাদের আনসার হচ্ছে অপশান সি ইমোবাইল। দ্যাট হুইচ ক্যান নট বি মুভড, অপশান সি হচ্ছে এটা আমাদের আনসার, ইমোবাইল। তারপরে 8 নম্বর এটা দেখো, বলছে দ্য স্টাডি অফ ইনসেক্টস, মানে পতঙ্গ বিষয়ক বিদ্যাকে কি বলছে? যে দেখো, অপশান এ বলছে প্যালিওন্টোলজি মানে তো জীবাশ্মবিদ্যা। নোমোলজি মানে কি? নোমোলজি মানে হচ্ছে সমস্ত, যেটা বললাম স্টাডি অফ সেটাকে বলছে নোমোলজি। আর জেনিওলজি মানে তো বললাম বংশধর বা এটা ওটা নিয়ে যে পড়াশোনা। তারপরে ডিটা বলছে এন্টোমোলজি মানে হচ্ছে পতঙ্গবিদ্যা। তাহলে আমাদের আনসার হচ্ছে অপশান ডি
এন্টেমোলজি মানে হচ্ছে পতঙ্গ বিদ্যা, এন্টোমোলজি। তাহলে দ্য স্টাডি অফ ইনসেক্টস হচ্ছে অপশান ডি, এন্টোমোলজি মানে পতঙ্গ বিদ্যা। তারপরে 9 নম্বরটা দেখো, উইশ টু গুড টু আদার্স মানে অন্যের জন্য প্রার্থনা করার জন্য, মানে অন্যের ভালোর জন্য প্রার্থনাকে কি বলছে? অপশানগুলো দেখো, অপশান এ বলছে প্ল্যাগিয়ারিজম, অপশান বি প্ল্যাটিটিউড, অপশান সি অ্যান্টিপ্যাথি, অপশান ডি বেনিভোলেন্স। তাহলে আমরা মানেগুলো দেখি। প্ল্যাগিয়ারিজম মানে কি? সর্বদেবতার মন্দির। প্ল্যাটিটিউড মানে হচ্ছে প্ল্যাগিয়ারিজম মানে চৌর্যবৃত্তি মানে চৌর্যবিদ্যা যেটাকে বলছে। অপশন এ প্ল্যাগিয়ারিজম মানে চৌর্যবৃত্তি। প্ল্যাটিটিউড, অপশন বি প্ল্যাটিটিউড মানে হচ্ছে মামুলি মন্তব্য। অপশন সি অ্যান্টিপ্যাথি মানে প্রতিষেধক। অপশন ডি বেনিভোলেন্স মানে হচ্ছে দানশীল বা কল্যাণময়। তাহলে আমাদের এটা আনসার হয়ে যাচ্ছে অপশন ডি হচ্ছে আমাদের আনসার। বলছে বেনিভোলেন্স মানে কল্যাণময় বা দানশীল, মানে যে অন্যের জন্য প্রার্থনা করে বা অন্যের কল্যাণ চায় বা অন্যের ভালো চায় তাকে বলা হয় বেনিভোলেন্স। তাহলে আমাদের আনসার হচ্ছে অপশন ডি, মানে উইশ টু ডু গুড টু আদার্স। অপশন ডি আনসার বেনিভোলেন্স। তারপরে 10 নম্বরটা দেখো, 10 নম্বরটা কি বলছে? হুজ মিনিং ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড মানে যার অর্থ বোঝা খুব কঠিন, তাকে এক কথায় কি বলে? অপশনগুলো দেখো, এ প্যান্থিয়ন, বি এসক্যাপিজম, অপশন সি ইনসলভেন্ট, অপশন ডি হচ্ছে অ্যাবস্ট্রাস। তাহলে প্যান্থিয়ন মানে কি? প্যান্থিয়ন মানে হচ্ছে সর্বদেবতার মন্দির। অপশন বি এসক্যাপিজম মানে পলায়নবাদ। অপশন সি ইনসলভেন্ট মানে হচ্ছে দেউলিয়া। আর অপশন ডি অ্যাবস্ট্রাস মানে হচ্ছে দুর্গেয় বা দুর্বোধ্য, মানে যার অর্থ বোঝা খুব কঠিন। তো আমাদের অপশন ডি হচ্ছে আমাদের আনসার। কি অপশন ডি হচ্ছে আমাদের আনসার অ্যাবস্ট্রাস মানে কি বললাম? যে দুর্গেয় বা দুর্বোধ্য, মানে যার অর্থ বোঝা খুব কঠিন। দুর্গেয় মানে যার অর্থ বোঝা খুব কঠিন। তাহলে হুজ মিনিং ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড এক কথায় কি বলছে? অ্যাবস্ট্রুজ। তাহলে আমাদের অপশন ডি হয়ে গেল আনসার। তারপরে 11 নম্বরটা দেখো কি বলছে? ওয়ে আউট ফর ওয়াটার অর স্ট্রিম মানে যে যার দ্বারা গরম জল বের করা হয়। ওয়ে আউট ফর দ্য ওয়াটার অর স্ট্রিম, গরম জল বা বাষ্প বের করা হয় যে যার দ্বারা, তাকে কি বলছে? অপশনগুলো দেখো, অপশন এ বলছে প্যান্থিয়ন, অপশন বি আউটলেট, অপশন সি স্ক্যান্ডেল, অপশন ডি বলছে ইরাডিকেবল। তাহলে প্যান্থিয়ন মানে তো আমরা পড়লাম সর্বদেবতার মন্দির। অপশন বি আউটলেট মানে হচ্ছে নালী। আউটলেট মানে কি? আউটলেট মানে হচ্ছে নালী বা নির্গমন পথ। অপশন সি স্ক্যান্ডেল মানে কেলেঙ্কারি। অপশন ডি ইরাডিকেবল মানে হচ্ছে নির্মূলযোগ্য। তাহলে আমাদের এটার আনসার হচ্ছে আউটলেট মানে কি বললাম? নালী বা নির্গমন পথ। তাহলে ওয়ে আউট ফর ওয়াটার অর স্ট্রিমকে এক কথায় বলা হয় আউটলেট। তাহলে আমাদের অপশন বি হয়ে গেল আনসার, আউটলেট। তারপরে এটা দেখো 12 নাম্বার, এটা কি বলছে? ওয়ান্ট টু স্লিপ। কি বলছে? ওয়ান্ট টু স্লিপ মানে যে ঘুমাতে চায় বা এই ঘুমের যে রোগ সেটাকে কি বলছে? এ বলছে, অপশনগুলো দেখো, অপশন এ বলছে ইনসোমনিয়া, অপশন বি প্ল্যাটিটিউড, অপশন সি অ্যান্টিপ্যাথি, অপশন ডি ভার্বেশন। তাহলে ওয়ান্ট টু স্লিপ মানে যে ঘুমাতে চাই, অনিদ্রা মানে ঘুম ভাব, এটা যে ইনসোমনিয়া মানে কি? অনিদ্রা। অপশন বি প্ল্যাটিটিউড মানে কি? মামুলি মন্তব্য। অ্যান্টিপ্যাথি মানে প্রতিষেধক। অপশন ডি ভার্বেশন মানে হচ্ছে কি? আক্ষরিক। ভার্বেশন মানে আক্ষরিক। তাহলে আমাদের আনসার হচ্ছে অপশন এ ইনসোমনিয়া। ওয়ান্ট টু স্লিপ মানে ঘুমাতে চায়, অনিদ্রা। ইনসোমনিয়া মানে অনিদ্রা।
তাহলে আমাদের আনসার হয়ে গেল অপশন এ ইনসোমনিয়া, ওয়ান টু স্লিপ ইনসোমনিয়া। তাহলে আমাদের অপশন এ হচ্ছে আনসার। তারপরে 13 নাম্বারটা কি বলছে দেখো, ইউজুয়াল বিহেভিয়ার অফ সোশ্যাল গ্রুপ। অপশানগুলো দেখো, এ বলছে প্যান্থিয়ন, অপশন বি এসক্যাপিজম, অপশন সি ইনসলভেন্ট, অপশন ডি কাস্টম। ইউজুয়াল বিহেভিয়ার অফ সোশ্যাল গ্রুপ মানে একটা সোশ্যাল গ্রুপের মধ্যে যে ব্যবহার, যে প্রথা, সেটা বলছে যে এক কথায় কি বলছে, একটা প্রথা। তো প্যান্থিয়ন মানে আমরা কি পড়লাম, সর্বদেবতার মন্দির। এসক্যাপিজম মানে পলায়নবাদ। ইনসলভেন্ট মানে দেউলিয়া। ডি কাস্টম মানে প্রথা। তাহলে ইউজুয়াল বিহেভিয়ার অফ এ সোশ্যাল গ্রুপ, আনসার হচ্ছে অপশন ডি কাস্টম। তাহলে 13 নম্বরের আনসারটা কি, কাস্টম। 13 নম্বর এটা কি, কাস্টম। অপশন ডি হচ্ছে আমাদের আনসার, ইউজুয়াল বিহেভিয়ার অফ এ সোশ্যাল গ্রুপ কাস্টম। 14 নম্বর এটা দেখো, বলছে কি ট্রুপস ট্রেন্ড ফর বিইং ড্রপড বাই প্যারাশুট। অপশনগুলো দেখো, অপশন এ প্যারাট্রুপার্স, অপশন বি আউটলেট, অপশন সি প্যারাট্রুপস, অপশন ডি ইরেডিকেবল। অপশন প্যারাট্রুপার্স মানে হচ্ছে, প্যারাট্রুপার্স মানে কি, প্যারাট্রুপার্স মানে বলছে কি যে লুট, সরি প্যারাট্রুপার্স মানে বলছে প্যারাশুট বাহিনী সৈনিক, প্যারাশুট বাহিনী সৈনিক। আর আউটলেট মানে নির্গমন পথ। অপশন সি প্যারাট্রুপস মানেও তাই, মানে ওই প্যারাশুট বাহিনী সৈনিকদেরকে বলা হচ্ছে। অপশন ডি হচ্ছে ইরাডিকেবল মানে নির্মূলযোগ্য পথ। তো এখানে আমাদের আনসার হয়ে যাবে প্যারাট্রুপার্সটা আমাদের আনসার হবে না, আমাদের প্যারাট্রুপসটা হবে আনসার, প্যারাট্রুপস। ট্রুপস ট্রেন্ড ফর বিইং ড্রপড বাই প্যারাশুট, যে এই যে প্যারাশুট বাহিনী ভুক্ত সৈনিকদেরকে এটাই বলছে প্যারাট্রুপস। কি বলছে, প্যারাশুট বাহিনীভুক্ত সৈনিক, যে প্যারাশুট ধরে যে ড্রপড বাই প্যারাশুট, ট্রেন্ড করছে, যে ট্রুপস ট্রেন্ড ফর বিইং ড্রপড বাই প্যারাশুট মানে প্যারাশুট মধ্যে কি যে মানে ওরা যে আকাশের মধ্যে যেটা করে, তো সেই জন্য যে ট্রেনিংটা ট্রেন্ড করছে সেটাই হচ্ছে প্যারাট্রুপস। তাহলে আমাদের আনসার হচ্ছে অপশন সি প্যারাট্রুপস। 15 নম্বর এটা দেখো, বলছে এ ট্র্যাডিশনাল স্টোরি রিলেটেড টু ডেটিস। হ্যাঁ, 15 নম্বর এটা কি বলছে, এ হচ্ছে বুটি মানে বলছে পুরা কথা। এ ট্র্যাডিশনাল স্টোরি রিলেটেড টু ডেটিস মানে দেবতাদের নিয়ে যে গল্প, সেটাকে কি বলছে। তো অপশন এ বুটি মানে লুট, অপশন বি প্ল্যাটিটিউড মানে মামুলি মন্তব্য, অপশন সি অ্যান্টিপ্যাথি মানে প্রতিষেধক, অপশন ডি মাইথ। অপশন ডি হচ্ছে আমাদের আনসার, অপশন ডি মাইথ মানে হচ্ছে শ্রুতি বা পুরা কথা, মানে দেবতাদের নিয়ে যেসব গল্প কাহিনী সেটাকে বলছে পুরা কথা, ইংরেজিতে কি এক কথায় মাইথ বা মিথ। এ ট্র্যাডিশনাল স্টোরি রিলেটেড টু ডেটিস হচ্ছে মিথ বা মাইথ। অপশন ডি হচ্ছে আমাদের আনসার। তারপর কি 16 নম্বর এটা, দ্যাট হুইচ ক্যান নট বি ক্যালকুলেটেড, যেটা গণনা করা যায় না, সেটাকে কি বলছে। অপশন এ ইনক্যালকুলেবল, অপশন বি লিওনাইন, অপশন সি ক্রেডিবল, অপশন ডি এসক্যাপিজম। তাহলে আমাদের আনসার হচ্ছে অপশন এ ইনক্যালকুলেবল মানে যেটা গণনা করা যায় না। 16 নম্বর এটা আনসার, অপশন ইনক্যালকুলেবল মানে গণনা করা যায় না। বি লিওনাইন মানে সিংহস্রদিশ, সি ক্রেডিবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, আর ডি এসক্যাপিজম মানে হচ্ছে পলায়নবাদ। তো আমাদের আনসার হবে কোনটা বললাম, এ ইনক্যালকুলেবল হচ্ছে আমাদের আনসার, ইনক্যালকুলেবল। তো দ্যাট হুইচ ক্যান নট বি ক্যালকুলেটেড, ইনক্যালকুলেবল। 17 নম্বর এটা বলছে স্টাডি অফ ওশিয়ানস অ্যান্ড দেয়ার ফেনোমেনা, বলছে যে সাগর মহাসাগর সমুদ্র সংক্রান্ত বিদ্যাকে কি বলছে। অপশানগুলো দেখো, অপশন এ বলছে জেনিওলজি, অপশন বি ওশিয়ানোগ্রাফি, অপশন সি এন্টোমোলজি, অপশন ডি বলছে কি ইরাডিকেবল। তাহলে অপশন এ জিনিওলজি মানে তো বংশধর বিদ্যা, অপশন বি ওশিয়ানোগ্রাফি এটা হচ্ছে সমুদ্রবিদ্যা, অপশন সি এন্টোমোলজি মানে হচ্ছে পতঙ্গবিদ্যা, আর অপশন ডি ইরাডিকেবল মানে হচ্ছে নির্মূলযোগ্য। তাহলে আমাদের আনসার হচ্ছে অপশন বি ওশিয়ানোগ্রাফি। তাহলে স্টাডি অফ ওশিয়ানস অ্যান্ড দেয়ার ফেনোমেনা ওশিয়ানোগ্রাফি, অপশন বি হচ্ছে আমাদের আনসার।
তারপরে বলছে স্টাডি অফ ল। স্টাডি অফ ল অপশনগুলো দেখো, বলছে যে আইন সংক্রান্ত পড়াশোনা অধ্যয়ন। অপশন এ বুটি মানে লুট, অপশন বি প্যালিওন্টোলজি জীবাশ্মবিদ্যা, এটাও না। অপশন সি অ্যাস্ট্রোলজি জ্যোতিষবিদ্যা, এটাও না। অপশন ডি নোমোলজি। নোমোলজি মানে সমসংস্থা বা আইন সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় নোমোলজি। স্টাডি অফ ল নোমোলজি, তাহলে আমাদের অপশন ডি হচ্ছে আমাদের আনসার, নোমোলজি। তারপরে 19 নম্বর এটা দেখো, 19 নম্বর এটা কি বলছে, স্টাডি অফ ফসিলস জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে কি বলছে। জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে কি বলছে, অপশনগুলো দেখো। অপশন এ এন্টেমোলজি, অপশন বি হচ্ছে প্যালিওন্টোলজি, অপশন সি অ্যাস্ট্রোলজি, অপশন ডি নোমোলজি। তাহলে এন্টোমোলজি মানে পতঙ্গবিদ্যা, অপশন বি প্যালিওন্টোলজি মানে জীবাশ্মবিদ্যা, অপশন সি অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষবিদ্যা, অপশন ডি নোমোলজি মানে তো আইন সংক্রান্ত বিষয়ক বিদ্যা। তো আমাদের আনসার হচ্ছে অপশন বি, অপশন বি প্যালিওন্টোলজি। প্যালিওন্টোলজি হচ্ছে আমাদের আনসার, জীবাশ্মবিদ্যা। স্টাডি অফ ফসিলসকে এক কথায় বলা হয় প্যালিওন্টোলজি, তাহলে অপশন বি হচ্ছে আমাদের আনসার, জীবাশ্মবিদ্যা। তারপরে এটা কি বলছে দেখো, স্টাডি অফ অ্যানসিয়েন্ট থিংস লাইক টুম বারিড টাউনস, মানে এইসব পুরনো শহর, যেসব পুরনো সব মানে মূর্তি, এইসব নিয়ে যে পড়াশোনা, সেটাকে কি বলছে। অপশন এ জিনিওলজি, অপশন বি ওশিয়ানোগ্রাফি, অপশন সি এন্টেমোলজি, অপশন ডি আর্কিওলজি। তো অপশন এ জিনিওলজি মানে হচ্ছে বংশধর বিদ্যা, অপশন বি ওশিয়ানোগ্রাফি সমুদ্রবিদ্যা, অপশন সি এন্টেমোলজি মানে হচ্ছে পতঙ্গবিদ্যা, অপশন ডি আর্কিওলজি মানে হচ্ছে প্রত্নতত্ত্ববিদ্যা। মানে পুরনো সমস্ত যেসব মূর্তি, পুরনো যেসব নিয়ম কানুন, এইসব নিয়ে যে পড়াশোনা, সেটা প্রত্নতত্ত্ববিদ, মানে এইটাকে বলছে প্রত্নতত্ত্ববিদ, আর্কিওলজি। প্রত্নতত্ত্ববিদ, আর্কিওলজি হচ্ছে আমাদের আনসার, প্রত্নতত্ত্ববিদ, আর্কিওলজি। স্টাডি অফ অ্যানসিয়েন্ট থিংস লাইক টুমস বারিড টাউনস, আর্কিওলজি। 21 নম্বরটা কি বলছে দেখো, স্ট্রং ডিসলাইক বিটুইন টু পার্সন, মানে দুটো মানুষের মধ্যে মানে প্রচণ্ড অপছন্দ, সেটাকে কি বলছে। অপশন এ অ্যান্টিপ্যাথি, অপশন বি প্যালিওন্টোলজি, অপশন সি অ্যাস্ট্রোলজি, অপশন ডি নোমোলজি। তাহলে অ্যান্টিপ্যাথি মানে কি, অ্যান্টিপ্যাথি মানে বিরোধিতা, প্যালিওন্টোলজি মানে আগেই পড়েছি জীবাশ্মবিদ্যা, অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে জ্যোতিষবিদ্যা, নোমোলজি মানে হচ্ছে আইন সংক্রান্ত বিদ্যা। তো আমাদের অপশন এ হচ্ছে আনসার, বিরোধিতা, অ্যান্টিপ্যাথি। স্ট্রং ডিসলাইক বিটুইন টু পার্সন, অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি হচ্ছে আমাদের আনসার, অপশন এ হচ্ছে আনসার, অ্যান্টিপ্যাথি। তারপরে 22 নম্বরটা দেখো, স্ট্রিম ফ্লোয়িং ইনটু অ্যানাদার বিগ রিভার, মানে যে স্রোত সেটা অন্য নদীতে প্রবাহিত হলে তাকে কি, সেই নদীর তাকে কি বলছে, সেটা উপনদী। তাহলে সেটা কি বলে। অপশন এ করিজেন্ডাম। করিজেন্ডাম মানে কি, শুকনো, করিজেন্ডাম মানে শুকনো। বি প্যালিওন্টোলজি মানে জীবাশ্মবিদ্যা, সি ট্র্যাবুটারি মানে উপনদী, আর ডি পরসিন মানে হচ্ছে শুকর সংক্রান্ত। তো আমাদের আনসার কি হচ্ছে সি ট্রিবিউটারি হচ্ছে আমাদের আনসার, উপনদী। স্ট্রিম ফ্লোয়িং ইনটু অ্যানাদার বিগ রিভার, অপশন সি হচ্ছে আনসার, ট্রিবিউটারি। তারপর এটা দেখো 23 নম্বরটা দেখো, স্টিলিং ফ্রম দ্য রাইটিং অফ আদার্স, মানে অন্যের লেখা থেকে যেটা চুরি করা হয় সেটাকে কি বলছে। অপশানগুলো দেখো, অপশান এ জিনিওলজি, অপশান বি প্ল্যাগিয়ারিজম, অপশান সি এন্টোমোলজি, অপশান ডি আর্কিওলজি। জিনিওলজি বংশধর বিদ্যা, প্ল্যাগিয়ারিজম চৌর্যবৃত্তি, এন্টোমোলজি পতঙ্গবিদ্যা, আর ডি আর্কিওলজি মানে হচ্ছে প্রত্নতত্ত্ববিদ্যা। তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে অপশান বি, প্ল্যাগিয়ারিজম শৌর্যবিদ্যা। অপশন বি হচ্ছে আমাদের আনসার, স্টিলিং ফ্রম দ্য রাইটিং অফ আদার্স, অপশন বি প্ল্যাগিয়ারিজম। 24 দেখো কি বলছে, দ্যাট হুইচ ক্যান বি ইজিলি বিলিভড, মানে যেটা সহজেই
বিশ্বাস করা যায় সেটাকে কি বলছে? অপশন এ প্ল্যাটিটিউড, অপশন বি প্যালিওন্টোলজি, অপশন সি অ্যাস্ট্রোলজি, অপশন ডি হচ্ছে ক্রেডিবল। প্ল্যাটিটিউড মানে মামুলি কথা, অপশন বি প্যালিওন্টোলজি জীবাশ্মবিদ্যা, অপশন সি অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষবিদ্যা, অপশন ডি ক্রেডিবল। ক্রেডিবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। ক্রেডিবল মানে কি বললাম? ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য। তাহলে আমাদের আনসার হচ্ছে অপশন ডি ক্রেডিবল। দ্যাট হুইচ ক্যান বি ইজিলি বিলিভড মানে যেটাকে সহজেই বিশ্বাস করা যায় সেটা হচ্ছে ক্রেডিবল। তারপরেরটা দেখো 25 নম্বরেরটা লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের। দ্যাট হুইচ ক্যান নট বি স্যাটিসফাইড মানে যেটা নিয়ে মানে তৃপ্তি না, স্যাটিসফাইড না, সেটাকে কি বলছে? এ করিজেন্ডাম, বি প্যালিওন্টোলজি, সি ইমোবাইল, ডি ইনস্যাটিয়েবল। তো করিজেন্ডাম মানে শুকনো, প্যালিওন্টোলজি মানে জীবাশ্মবিদ্যা, ইমোবাইল মানে অস্থায়ী, আর হচ্ছে ইনস্যাটিয়েবল। ইনস্যাটিয়েবল মানে হচ্ছে অতৃপ্ত মানে যেটা তৃপ্তি পায়নি এরকম। ইনস্যাটিয়েবল মানে স্যাটিয়েবল না, স্যাটিসেবল না, ইনস্যাটিয়েবল। তাহলে এটা আমাদের কি বলছে? যে দ্যাট হুইচ ক্যান নট বি স্যাটিসফাইড সেটাকে এক কথায় কি বলছে? ইনস্যাটিয়েবল। তাহলে আমাদের অপশন ডি হয়ে গেল আমাদের আনসার, ইনস্যাটিয়েবল। আজকের 25টা কোয়েশ্চেন শেষ। নেক্সট ক্লাসে আরও অনেক ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকবে। তো আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।